নামাজের ৩টি সূরা সহ নামাজের সকল দোয়া সম্পর্কে আজকে আমরা আলোচনা করব এবং জানব এবং কোন দোয়া কখন পড়তে হয় আমরা সে সম্পর্কেও জানব ইনশাআল্লাহ। এটা হলো নামাজের শুরু। তো নামাজ কিভাবে পড়তে হবে, কিভাবে আদায় করতে হবে, আজকে আমি সম্পূর্ণভাবে প্রত্যেকটা দোয়া, প্রত্যেকটা বিষয় সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। এজন্য পুরো ভিডিওটি দেখবেন, যেহেতু এটা পবিত্র মাহে রমজান। এই রমজান মাসে আমরা যেন ক্লিয়ারভাবে নামাজ যেন শিখতে পারি, এই কারণে ভিডিওটা কেউ টানবেন না, সম্পূর্ণভাবে দেখবেন এবং সহিশুদ্ধভাবে নামাজগুলো আদায় করবেন। তা চলুন কথা না বাড়িয়ে আমরা নামাজের দোয়াগুলো সম্পর্কে জেনে নেই। তো নামাজ পড়তে গেলে আমাদেরকে কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন জানতে হবে, কারণ কোরআন তেলাওয়াত ছাড়া কোনো নামাজ শুদ্ধ হবে না, কোনো নামাজ কবুলও হবে না। কারণ নামাজে কোরআন তেলাওয়াত করা কি ফরজ, এটা না করলে আপনার আমার কী হবে না, কখনো নামাজ হবে না। তো চলুন আমরা 2 রাকাত নামাজের জন্য বা 4 রাকাত নামাজের জন্য বা দুনিয়াতে যত প্রকার নামাজ আছে সব নামাজের জন্য আজকে আমরা 3টা সূরা জানবো ইনশাআল্লাহ, এবং এই 3টা সূরা দিয়ে আমরা সহিশুদ্ধ করে পড়ব এবং নামাজ আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম নামাজের জন্য যে সূরাটা পড়া হলো ফরজ, যে সূরাটা না পড়লে আপনার কী হবে না, নামাজ হবে না, সেই সূরাটি হলো সূরাতুল ফাতিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সলাতা ইল্লা বিফাতিহাতি সূরা আল ফাতিহা। যে সূরাটা ছাড়া নামাজ হয় না সেটি কি সূরাতুল ফাতিহা। তো চলুন কথা না বাড়িয়ে আমরা জেনে নিই সূরাতুল ফাতিহা সহিশুদ্ধভাবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এটা হলো সূরাতুল ফাতিহা। এরপরে আমরা নামাজের জন্য কেরাত পড়া হলো ফরজ। তো আমরা নামাজের সহজ এবং সঠিকভাবে 2টা সূরা আজকে আমরা শিখব, এবং এই 2টা সূরা দিয়ে পৃথিবীতে যত প্রকার নামাজ, সুন্নত নামাজ, ফরজ নামাজ, ওয়াজিব নামাজ, নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ, আওয়াবিনের নামাজ, ইশরাকের নামাজ, চাশতের নামাজ, জাওয়ালের নামাজ, যত প্রকার নামাজ আছে সব নামাজগুলো আমরা এই 2টা সূরা দিয়ে আমরা আদায় করব ইনশাআল্লাহ। তো প্রথমত আমরা শিখব সূরাতুল কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আরো একবার আপনাদেরকে পড়িয়ে শোনাই। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এটা কি সূরাতুল কাউসার। এরপরে আমরা 2 নম্বরে যে সূরাটা জানবো সেটির নাম কি সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাস। কুল হুয়াল্লাহ, অনেক মানুষ বলে কুল হু আল্লাহ, কুল হু আল্লাহু নয়, কুল হুয়াল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আরো একবার আপনাদেরকে আমি সহিশুদ্ধ করে পড়াই, আপনারা আমার সাথে সাথে পড়েন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বাস, আপনাদেরকে আমি সূরাতুস সাফফাতের শেষ 3টা আয়াত আমি আপনাদেরকে তিলাওয়াত করে শুনেছি। এই 3টা আয়াতও আপনারা মুখস্থ করে নেবেন এবং এই 3টা আয়াত দিয়ে আপনারা নামাজ পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এবং এই 3টা আয়াত খুবই সহজ।
এবং কখন কোনটা পড়তে হবে আমি সেটাও আপনাদেরকে কিছুক্ষণ পরে বলবো ইনশাআল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরো একবার আপনাদেরকে পড়ে শোনাই। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাস, আমাদের নামাজের জন্য যে কোরআন তেলাওয়াত সেগুলো কি আমরা বলে ফেলছি। তো চলুন ধারাবাহিকভাবে আমরা নামাজের সূরা কেরাত এবং দোয়াগুলো কখন কোন দোয়া পড়তে হবে আমরা নামাজ আদায় করলে আমরা কি বুঝতে পারবো। তো সর্বপ্রথম আপনার আমার জন্য করণীয় হলো আপনি আমি যে নামাজটা পড়ব এই নামাজের জন্য আমরা মনে মনে সংকল্প করব, যেটাকে বলা হয় নিয়ত করা। নিয়ত পড়া নয়, নিয়ত করা। আমরা মনে মনে নামাজের নিয়ত করব। তা আপনি আমি যে নামাজটা পড়ব, যদি ফজরের নামাজ হয়, হে আল্লাহ আমি ফজরের নামাজ পড়তেছি। যদি নামাজটা সুন্নত হয়, হে আল্লাহ আমি ফজরের সুন্নত নামাজ পড়তেছি। যদি নামাজটা ফরজ হয় তাহলে হে আল্লাহ আমি ফজরের ফরজ নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। বাস। আর যদি আপনি ফজরের নামাজ, যেমন ফজরের সময় 2 রাকাত ফরজ নামাজ আছে যেটা ইমামের পিছনে আদায় করতে হয়, তাহলে আপনি এভাবে নিয়ত করবেন, হে আল্লাহ আমি এই ইমামের পিছনে ফজরের ফরজ নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। বাস, এভাবে কি আমরা প্রত্যেক ওয়াক্তের নামাজের আমরা কি নিয়ত করে নেব। আরও একটা আপনাদেরকে এক্সাম্পল দিই। ধরেন আপনি জোহরের নামাজ আদায় করবেন, তো জোহরের সর্বপ্রথম 4 রাকাত সুন্নত নামাজ আদায় করতে হয়। এই 4 রাকাত সুন্নত নামাজে আপনি নিয়তটা এভাবে করবেন, হে আল্লাহ আমি জোহরের 4 রাকাত সুন্নত নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। এরপর জোহরের 4 রাকাত ফরজ নামাজ, হে আল্লাহ আমি এই ইমামের পিছনে 4 রাকাত ফরজ নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। আর আপনি যদি একাকী আদায় করেন, হে আল্লাহ আমি জোহরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। বাস। এরপর জোহরের 2 রাকাত সুন্নত, হে আল্লাহ আমি জোহরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। এরকম অক্ত ধরিয়ে দিয়ে, সংখ্যা ধরিয়ে দিলেই আপনার নামাজের নিয়ত কি হয়ে যাবে। নামাজের নিয়ত করার পরে আল্লাহু আকবার সই শুদ্ধ করে বলতে হবে, আল্লাহু আকবার। এটা বলার পরে আপনি হাত বাঁধলেন। এই তাকবীরটা না দিলে কি হবে না, প্রথম যে তাকবীর যেটার মাধ্যমে আমরা নামাজ শুরু করি হাত উঠানোর সময় আল্লাহু আকবার, এই তাকবীরটা বলা ভাই ফরজ। এই তাকবীরটা যদি কোনো মানুষ না দেয়, একাকী হোক আর ইমামের পিছনে হোক, ওই মানুষটার কি হবে না, নামাজ হবে না। তো এই তাকবীরটা কি অবশ্যই দিতে হবে। এই তাকবীরটা দেওয়ার মাধ্যমে আমরা কি করব, নামাজ শুরু করব। কিন্তু অনেক মানুষ তাড়াহুড়ো করে এসেই দেখা যায় যে আপনার এই তাকবীরটা দিতে পারে না, তারা একবারে রুকুতে চলে যায়। এই মানুষগুলোর কি হবে না, কখনো নামাজ হবে না। এই কারণে এই প্রথম তাকবীরটা আমাদেরকে দিতে হবে, না হলে কি হবে না, আমাদের নামাজ হবে না। তো পরবর্তী ভিডিওতে আমরা পার্ট 2 করব। সেখানে আমরা নামাজের বাকি দোয়াগুলো কখন কোন দোয়া পড়তে হবে, কীভাবে পড়তে হবে, আমরা সে সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ।